নমস্কার বন্ধুরা, মাসিমণি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালোই আছো। কাল ছিল রবিবার। সাধারণত রবিবারের সকাল মানেই মাসিমণির রান্নাঘরে তুমুল ব্যস্ততা। অফিস স্কুল ছুটি থাকলেও আমাদের বিরাম নেই। তাজা সবজি আর মাছের গন্ধে চারিদিক মম করে। কিন্তু রবিবার মাসিমণি কিছুটা অসুস্থ, তাই পুরো রান্নাঘরের দায়িত্ব আমার কাঁধে। কত রকমের সবজি এনেছিল, নতুন ওলন নিয়ে এসেছিল, আর কালো বরবটি। কারা কারা কালো বরবটি দেখেছেন কমেন্টে জানাবেন কিন্তু। দেখুন কত রকমের মাছও নিয়ে এসেছে, চিংড়ি, মাছের ডিম, মাছের তেল বাটা, কাতলা, মৌরলা মাছ। এটা খুব সুন্দর লাগে, একদিন মৌরলা মাছের পোস্ত করে দেখাবো। মাসিমণির হাতের সেই চেনা স্বাদ হয়তো মিস করবে তোমরা, কিন্তু আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি সব গুছিয়ে করা। কোথায় আছে না, রান্নায় ভালোবাসা থাকলে স্বাদ এমনিতেই বেড়ে যায়। আর সত্যি বলতে রান্নাটা বেশ জমেই ছিল। প্রথমেই কলমি শাকটা ভেজে নিয়েছিলাম, কারণ জানেন তো মাংস খেলে নাকি শাক খেতে হয়, সেই জন্য প্রথমে শাকটা করে নিয়েছিলাম। সত্যি বলতে রান্নাটা বেশ জমেছিল। মাসিমণি খেয়ে বলল, একদম আমার মতোই হয়েছে। এটাই ছিল রবিবারের সেরা প্রাপ্তি। আশা করি খুব শীঘ্রই তোমাদের মাসিমণি তার রান্নাঘরে ফিরে আসবে। সঙ্গে ছিল বাটা মাছ ভাজা। দিদিভাই তো মাংস খায় না, সেই জন্য দিদিভাইয়ের জন্য বাটা মাছ ভেজেছিলাম। রসুন পেঁয়াজ দিয়ে কলমি শাকটা একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। তোমাদের রবিবারে কী কী মেনু হয়েছিল কমেন্টে জানিও কিন্তু। আমি তো করেছিলাম কলমি শাক ভাজা, বড়ি দিয়ে লাউ পোস্ত, কাঁকরোল ভাজা। তবে রবিবারের আসল নায়ক তো উনি। বলুন তো উনি মানে কি? ওই যে কষানো মাংসের ঝোল। জানেন তো, মাছ ভাজতে ভাজতে একটা কথা মনে পড়ে গেল। আমি একটা সময় রান্না বলে কিছুই জানতাম না। বিয়ের পর মাসিমণির কাছে এসে রান্না শিখেছিলাম। আমি তো আগে মাছ ভাজতে গেলেই মাছকে কড়াই দিয়েই ছুটে চলে যেতাম ভয়ে, কিন্তু এই মাসিমণি আমাকে সব শিখিয়েছে হাতে ধরিয়ে। আমি কোনো সবজি কাটতে পারতাম না, কিছুই করতে পারতাম না, পুরোটাই আমাকে মাসিমণি শিখেছে। এই নিয়ে একদিন অনেক গল্প করব। এই দেখুন কথা বলতে বলতে অনেকটা কাঁকরোল ভাজা হয়ে গেল। সঙ্গে মাংসটা ম্যারিনেট করে নেব। টক দই নিয়েছিলাম, কালকে রাতেই মাসিমণি টক দইটা পাতিয়ে রেখেছিল। আমরা ঘরেই পাতিয়ে রাখি টক দই, কেনা দইটা খুব কম ব্যবহার করি। সঙ্গে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালার করার জন্য, আর কাঁচা সরষের তেল। আমি ম্যারিনেট করার সময় কিন্তু লবণ দিই না। আমাকে মাসিমণি শিখিয়েছে যে লবণ দিলে জল বের হয়ে যায়, সেই জন্য ভালো মাংস কষানো যায় না। লবণ দিই না। লবণটা যখন মশলা কষে মাংস যখন ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক সেই সময় লবণ দিই। সেই দিকে একটু লাউ পোস্তটা বসিয়ে দিচ্ছিলাম, সেই জন্য কড়াইতে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে লাউ আর কেটে রাখা আলু দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নুন দিয়ে চাপা দিয়েছিলাম। কথা বলতে বলতে অনেক পুরনো কথা মনে পড়ে যায়, তাই না? এই দেখুন, আমি তো আগে অনেক সবজিই খেতাম না, কিন্তু বিয়ের পর মাসিমণির হাতে রান্না খেয়ে আমি সমস্ত সবজি খাই, কোনো কিছুই বাদ দিই না। পোস্তটা শিলেই বেটে নিলাম। পোস্তটা শিলে বাটলে টেস্টটি একটু অন্যরকম হয়, শিলে বাটা মশলায় স্বাদই অন্যরকম। কিন্তু এই ব্যস্ত জীবনে সময় পাই না বলে সব সময় মিক্সিতেই বেটে নিই। আজকে একটু পোস্তটা শিলেই বেটে নিয়েছি। মাসিমণি তো পোস্তটা এত সুন্দর রান্না করে, দেখুন না, রান্নাঘরে মাসিমণি নেই, তবু পুরোটাই মাসিমণির গন্ধ মাসিমণির জুড়েই আছে। আমি একদিকে মাংসর জন্য
মশলাটা রেডি করছিলাম। একটু কড়াইতে বাটার দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা নেড়ে নিলাম। জানেন তো এই গরমে না পেঁয়াজ, আদা, রসুনের যে একটা গন্ধ হয়, ভালো লাগে না। সেই জন্য আমি যখনই গরমে মাংস রান্না করি বাটারের সাথে ওইগুলোকে একটু নেড়ে চেড়ে পেস্ট করি। ও সঙ্গে টমেটো ছিল, টমেটোটাকেও ভালো করে নেড়ে নিলাম। নেড়ে ভালো করে ওইগুলোকে একটু ঠান্ডা করতে হবে, করে পেস্ট করতে হবে। আমি তো ভুলেই গেছিলাম গল্প করতে করতে, লাউতে না বড়ি দিতে ভুলে গেছিলাম। সেই জন্য অল্প করে একটু বড়ি ভেজে নিলাম। বড়ি দিয়ে লাউ পোস্ত করবো বলেছে না, সেই জন্য। জানো তো তোমাদের কার কার ফুল ভাল লাগে? আমাদের বাগানে এত রকমের ফুল আছে, একদিন তোমাদেরকে ঘুরিয়ে সব দেখাবো। কত রকমের ফুল গাছ লাগিয়েছি। খুব ভালো লাগে ঘুম থেকে যখন উঠে কোকিলের আওয়াজ আর ওই ফুলগুলো দেখতে এত ভালো লাগে না। দেখো হাঁসের আলুগুলো ভেজে নিয়েছি, ওইদিকে মশলার চুপটা পেস্ট করে নিয়েছি। কড়াইতে দারুচিনি, লবঙ্গ, এলাচ, কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে রাখা পেস্ট ভালো করে ভেজে নিচ্ছি। এতে না আদা রসুনের যে তীব্র ঝাঁঝালো গন্ধ, ওটা খুব কম ওঠে না বললেই চলে। জানো তো মাসুনি অসুস্থ, তবু তার মনটা পড়ে আছে এই রান্নাঘরে। বারে বারে আসছে, এসে দেখছে কী করছি আমি, রান্না করছে পাচ্ছি তো। কিন্তু তোমরাই বলো না পাচ্ছি কি না। যাকগে, মাংসটা মশলা কষতে কষতে একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। বাচ্চা দুটো না ভীষণ রঙে পছন্দ, ওদের আবার কালার না হলে বলবে রান্নাটা খারাপ, আর খাওয়ার আগেই দেখে বলে দেবে। সেই জন্য দেখনদারি ওই কালারটা দিয়ে দেখার জন্য। এই তো মাংসটা কষতে কষতে জল বেরিয়ে আসে, তবু তো আমি নুনই দিইনি। What's wrong? Something isn't right. Don't feel I belong in the light. Passion has gone and love's taken flight. Things just feel heavy tonight. I'm tasting no tears, not fighting no fears, but still there's a hole in my heart. Not on my own, but I feel it sometimes, wondering what should I do. For reasons unknown, I don't need to decide. It's true that I don't have a clue. I'm tasting no tears, not fighting no fears, but still there's a hole in my heart. I'm wasting no time, I'm losing my mind, here till the day I depart. Don't know what's wrong, something isn't right. Don't feel I belong in the light. Passion has gone and love's taken flight. Things just feel heavy tonight. Things just